জাপান আসতে চাচ্ছেন কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না। একদিকে এজেন্সিগুলো শুধু টাকা চায়, আরেকদিকে ফেসবুক ইউটিউবে সবাই বলে ভিন্ন কথা। কে সঠিক বলছে, আপনি কার কথা শুনবেন? কে আসলে ঠিক, কে ভুয়া? আপনার মতো আমি নিজেও ঠিক এমন পরিস্থিতিতে ছিলাম। তা আপনার বর্তমান অবস্থা যদি এরকম হয়, এই ভিডিওটি আপনার জন্য 100% দরকার। কারণ এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কিভাবে প্রতারক চিনবেন এবং কিভাবে একটা সঠিক এজেন্সি খুঁজে পাবেন। জাপান আসা এটা শুধু একটা ভিসা না, এটা একটা স্বপ্ন। আর সেই স্বপ্নটা অনেক সময় ভেঙে যায় শুধু একটা ভুল সিদ্ধান্তে। ভুল এজেন্সি বেছে নিলে সব শেষ। তো আমি যখন জাপান আসার জন্য চেষ্টা করি, আমি নিজেও শুরুতে কয়েকটা এজেন্সির সাথে কথা বলছিলাম এবং এজেন্সিগুলো কি ধরনের রিপ্লাই দিছিল সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনি সেই ভুলগুলা না করেন যে ভুলগুলো আমি করতে করতে শিখছি। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি ফার্স্টে লন্ডনের জন্য ট্রাই করছিলাম। তো লন্ডন যখন হয় নাই, যখন জাপান আসার কথা চিন্তা করছিলাম, তখন আমি শুরুতে কিছু এজেন্সির সাথে যোগাযোগ করি। আমার এখনো স্পষ্ট মনে আছে প্রথম যে এজেন্সিটার সাথে কথা বলছিলাম উনি কি ধরনের রিপ্লাই বা উনি কি ধরনের অ্যান্সার আমাকে দিচ্ছিল। তো ওই এজেন্সির ফোন নাম্বারটা মূলত আমি ফেসবুক থেকে নেই এবং ফেসবুক থেকে নিয়ে যখন ওনাকে আমি প্রথমে ফোন দেই, ফোন দেওয়ার পরে নর্মাল কনভারসেশন, হাই হ্যালো ভাইয়া আপনারা কি জাপানের লুক নেন, যেভাবে নর্মালি মানুষ কথা বলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি আমার ব্যাকগ্রাউন্ড জানতে চাইলো যে আপনার প্রোফাইল কি, আই মিন আপনি কি করেন, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি করেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, আপনি কোথায় বর্তমানে কি করতেছেন, এগুলো উনি প্রশ্ন করলো। আমার যে প্রোফাইল ছিল সেটা আমি বললাম যে আমার এমবিএ কমপ্লিট এবং বর্তমানে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রেজাল্টও মোটামুটি মিডিয়াম আছে, খারাপও না ভালো না, মিড রেঞ্জের। তো ওনার সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করি। তো আমার প্রোফাইল শুনে উনি একটু এক্সাইটেড হয়ে আমাকে বললো যে আপনি আমার অফিসে খুব দ্রুত আসেন, এসে আমরা বসে কথা বলি, আপনাকে আমি সব বুঝিয়ে বলছি। মানে আমার প্রোফাইলটা শুনে উনি আমাকে ইনভাইট করলে অফিসে আসেন, অফিসে আসলে আমি আপনাকে সব বুঝিয়ে বলতেছি। তা আমি ওনাকে যাই জিজ্ঞেস করতেছি উনি জাস্ট আমাকে একটা রিপ্লাই, ভাই অফিসে আসেন বসে কথা বলি, ভাই অফিসে আসেন, আসলে আমরা বসে কথা বলে আপনাকে সব বুঝিয়ে বলতেছি। মানে ফোনে উনি কোনো রিপ্লাই আমাকে দিচ্ছিল না। ডিপলি কোশ্চেন যে ভাই যদি আমাকে জাপান নিয়ে যান কতদিন লাগবে বা টাকা পয়সার যে বিষয়গুলো, আমি বেসিক কিছু জানতে চাচ্ছিলাম আর কি, যে কোন শহর বা কি কাজ দিবেন। উনার কথা একটাই যে ভাই অফিসে আসেন, অফিসে আসেন, অফিসে আসেন, অফিসে এসে বসে কথা বলেন। সেম কথাটা উনি এতবার রিপিট করছে আমার কাছে একটু সন্দেহজনক মনে হলো। তো যখনই উনি বুঝতে পারছে যে হয়তো আমি ওনাকে ইগনোর করতেছি এবং ফোন আমি রেখে দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে ভাই আমি একদিন সময় করে অফিসে আসবো, পরে কথা বলবো, এই টাইপের কথা যখন বলতেছিলাম তখন উনি আমাকে একটু লুপ দেখানো ট্রাই করতেছিল। ফার্স্টে উনি আমাকে যে টুপটা দিল যে আপনার কোনো ভাষা লাগবে না, যেহেতু আপনার এমবিএ কমপ্লিট, ইংলিশও মোটামুটি পারেন, আপনি 3 থেকে 4 মাসের মধ্যেই জাপান চলে যেতে পারবেন। তারপর উনি শুরু করলো যে আমার হিস্টোরি দেখেন, আমি এত জনকে জাপানে পাঠাইছি যারা হচ্ছে শুধুমাত্র ইংলিশ জানে এবং যাদেরকে আমি পাঠাইছি এবং ওরা আপনার সাথে ফোনে কথা বলবে। তো এগুলো শোনার পরেই মনে হইছে ডালমে কুচ কালা হে। তো তারপর গুগলে সার্চ দিয়ে ফার্মগেটের একটা এজেন্সিতে ফোন দিচ্ছিলাম। তো এখানে আমি বললাম যে আপু আপনাদের এখান থেকে আমি শুধু ভাষাটা শিখবো, ভিসার প্রসেসিং এর কাজটা আমি পরে করব বা কোথা থেকে করব এটা পরে বলবো। উনি ডিরেক্টলি অ্যান্সার দিল যে যদি প্রসেসিং করতে চান তাহলে আমাদের এখান থেকে প্রসেসিং করতে হবে, অন্য কোথাও থেকে করতে পারবেন না। তারপর আরেকটা এজেন্সিতে কথা বললাম এবং খুবই নরম ভাবে যে আমি কিছুই জানি না এই টাইপের কথা বলছি। তো উনি আমার প্রোফাইল শোনার পরে বলতেছে যে আপনার জন্য জাপানের ভিসা 100% গ্যারান্টি, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে অ্যাডভান্স টাকা পে করতে হবে। যখন 100% গ্যারান্টি দিছে আমার কাছে মনে হয়েছে জাপানের ভিসা ওনার মামার বাড়ির আম গাছ যখন খুশি একটা পেরে আমাকে দিয়ে দিবে। তো এইসব শুনে মোটামুটি হতাশই হয়ে যায় যে আসলে ট্রাস্ট করার মতো এজেন্সি খুঁজে পাইতেছি না। আর বেশিরভাগ এজেন্সি জানে যে আপনি জাপান সম্পর্কে কিছু জানেন না, আর আপনার সেই জাপান সম্পর্কে না জানাটাকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। ভুয়া এজেন্সির লক্ষণগুলা কি কি? ভিসা 100% গ্যারান্টি, কেউ গ্যারান্টি দিতে পারে না, এটা ডিসাইড করে জাপানিজ স্কুল এবং জাপান ইমিগ্রেশন। তো এটা একটা ভুল তথ্য। যেসব এজেন্সি বড় অ্যামাউন্টের অ্যাডভান্স টাকা চায়, রিয়েল এজেন্সি কখনোই বড় অ্যামাউন্ট অ্যাডভান্স চাবে না, আপনার কাছ থেকে ধাপে ধাপে টাকা নিবে। 3 নাম্বার হচ্ছে আমাদের কোনো অফিস নাই, আসেন রেস্টুরেন্টে দেখা করি। এদেরকে আপনি কখনোই ট্র্যাকিং করতে পারবেন না। লিখিত কোনো কন্ট্রাক্ট নাই, লিখিত প্রমাণ ছাড়া কোনো কিছুই করবেন না। যেসব এজেন্সি আপনার প্রশ্ন শুনে বিরক্ত হয়, উল্টা আরো ভয় দেখায় যে ভরসা রাখুন আমাদের উপর। তো এইসব বৈশিষ্ট্যগুলা যেসব এজেন্সির মধ্যে দেখবেন, চিন্তা করবেন ডালমে কুচ কালা হে। জাপান আসার জন্য আমি আরেকটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওই ভাইও আমাকে সেম কথা বলছে যে 100% গ্যারান্টি জাপান আসতে পারবা,
কিন্তু তোমাকে আগে 6 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। আমি যখন ওনাকে ডিটেলস প্রশ্ন করলাম যে শুরুতেই কেন 6 লাখ টাকা চাচ্ছেন বা 6 লাখ টাকা কেন নিচ্ছেন, তো উনি ঘুরে পেঁচে যেটা বুঝাইলো যে এত কিছু তুমি বুঝবা না, এটা ঝামেলার কাজ, আমার উপরে বিশ্বাস রাখো। তো বড় ভাই মানুষ, কিছু তো আর বলা যায় না, শুধু মনে মনে বলছি যে ভাই বুঝতেই তো আসছিলাম, না বুঝার কি আছে, আপনি আগে বলেন। তো সেম জিনিসটা আপনিও করবেন। যত ধরনের প্রশ্ন আছে আপনার, যত ধরনের কিউরিসিটি আছে, আপনি যদি ফাইনালি কোনো একটা এজেন্সির সাথে ডিলিংসে যান, সবকিছু ডিটেলস আকারে জেনে নেবেন, স্পেশালি পেমেন্ট দেওয়ার আগে। তো এখন বলি, আপনার যদি কোনো বিশ্বস্ত ভাই বা কাজিন জাপানে না থাকে, কিভাবে একটা ভালো এজেন্সি খুঁজে নেবেন। যে কোনো এজেন্সির ক্ষেত্রে এই 5টা পয়েন্ট অবশ্যই চেক করবেন। শুরুতেই ওই এজেন্সির আগের যে বেস ছিল, অর্থাৎ আপনি যখন গেছেন তার আগের একটা বেসের যে কাজ ওনারা করছে এবং যে কটা সি উঠছে, ওই বেসটা জাপানে গেছে কিনা, আপনাকে কোনো লিখিত কাগজ দেয় কিনা, অর্থাৎ এই কন্ট্রাক্টগুলা লিখিত আকারে আপনাকে দেয় কিনা, যে এজেন্সির সাথে কাজ করবেন ওনাদের কোনো অফিস লোকেশন আছে কিনা, এছাড়াও আপনার কাছ থেকে যে পেমেন্ট নিচ্ছে, এই পেমেন্টটা কেন নিচ্ছে সেটা খোলাখুলি ভাবে বলে কিনা, এবং পেমেন্ট গুলো ধাপে ধাপে নেয় কিনা। তাছাড়া আগের স্টুডেন্টদের রিভিউ দেয় কিনা, অর্থাৎ যারা জাপানে গেছে তাদের রিয়েল রিভিউ দেয় কিনা। এছাড়াও আপনি ফেসবুকে খোঁজ করতে পারেন জাপান স্টুডেন্ট ভিসা ফ্রম বাংলাদেশ, জেএলপিটি স্টাডি গ্রুপ বিডি। একটা ভুল সিদ্ধান্ত শুধু আপনার টাকা না, আপনার সময়, স্বপ্ন, মানসিক শান্তি সব নিয়ে নিতে পারে। এই ভিডিওটা যদি আপনাকে 1%ও হেল্প করে, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে এটা আপনার কোনো একটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো কাউকে ভুল এজেন্সির হাত থেকে বাঁচিয়ে দিবে। কমেন্টে লিখুন এজেন্সি নিয়ে আপনার অভিজ্ঞতা কি। পরের পর্বে আসছে জাপানিজ ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর দিলে ইমপ্রেশন জমে যায়। তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন যেন মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সায়োনারা। Oh my God.